সালামু আলাইকুম। জহিরুল ইসলাম ভুয়াপুরী সাহেব ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ জি, জি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার কথা কি ওই ক্লিয়ার শোনা যায়? জি জি উস্তাদ ওস্তাদ জি, জি, ক্লিয়ার। আচ্ছা, তো এর আগের যে সবক আমরা পড়েছিলাম, ওই সবকের বিষয়বস্তু তো আমাদের মনে আছে। আজকে আপনাদের সাথে আমাদের অঙ্গীকার ছিল যে আমরা ফতোয়া শামির যে মুকাদ্দমা, সেই মুকাদ্দমা থেকে আমরা ইনশাল্লাহ শুরু করব। তো আহ, এর আগে আমরা যেহেতু ফতোয়া শামি এটা ফেকার সাথে সংশ্লিষ্ট এবং ফেকার কিতাব, সেই হিসেবে আমরা ফেকা এর শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ এবং এর যে মৌজু, আলোচ্য বিষয় এবং উদ্দেশ্য, এই বিষয়গুলো আমরা সংক্ষিপ্ত আকারে একটু জানার চেষ্টা করব। হয়তো এই বিষয়গুলো আপনারা অন্যান্য যে ফেকা সংশ্লিষ্ট কিতাব, এই সমস্ত কিতাবের মধ্যেও পড়েছেন, কিন্তু ফতোয়া শামি যেহেতু ফেকার সাথে সংশ্লিষ্ট, এই জন্য এই বিষয়গুলো আবার একটু স্মরণ করিয়ে দেওয়া। আর আরেকটা বিষয় হইল যে ফেকহে ইসলামী, এটার পুরাতন একটা তাকসিম আছে, আবার নতুন একটা তাকসিম আছে। তো এই বিষয়গুলো যদি আমাদের সামনে ক্লিয়ার হয়, তাহলে আমাদের এই ফেকার কিতাবগুলো বুঝতে আমাদের জন্য সহজ হবে। এই জন্য এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা হবে। এমনিভাবে
ফিকহে হানাফির যে সমস্ত কিতাব আছে, এই সমস্ত কিতাবকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় এবং আমাদের যে সকল মুজতাহিদিন এবং ফুকাহে কেরাম আছেন তাদেরকেও বিভিন্ন স্তরে ভাগ করা হয়। কারণ আমরা ফতোয়ে শামী পড়ব এবং অন্যান্য ফেকার কিতাব পড়ব, যখন কোনো ফকিহের নাম আসবে তখন তার স্তর যদি আমাদের জানা থাকে যে উনি কোন স্তরের এবং ওনার এলমি যোগ্যতা বা ফেকহি মালাকা কতটুকু, এটা যদি আমাদের জানা থাকে তাহলে ওনার সম্পর্কে আমাদের ওনার কথা এবং ওনার সম্পর্কে আমাদের বুঝতে সুবিধা হবে এবং তার কথাকে আমরা ওইভাবে মূল্যায়ন করতে পারবো। তো প্রথমে যে বিষয়টা সেটা হলো যে ফেকার শাব্দিক অর্থ। ফেকার শাব্দিক অর্থ আমরা যদি বড় লুগাত থেকে আমরা গ্রহণ করি তাহলে আল কামুস আল মুহিত এই কিতাবের মধ্যে ফেকার শাব্দিক অর্থ এইভাবে উল্লেখ করা হয়েছে যে আল ফিকহু বিল কাসরি, ফা এর নিচে জের দিয়ে পড়তে হবে, আল ফিকহু বিল কাসরি, এটার অর্থ হয় আল ইলমু বিশাই ওয়াল ফাহমু লাহু। আল ইলমু বিশাই এটার অর্থ হইল কোনো জিনিসকে জানা, ওয়াল ফাহমু লাহু এবং কোনো জিনিসকে বুঝা, কোনো জিনিসকে জানা এবং সেই জিনিসকে বুঝা। একটা হলো জানা আর একটা হলো বুঝা। তো এটা যদি সামিয়া ইয়াসমাউ থেকে আসে তখন এটার অর্থ হবে জানা, কোনো জিনিসকে জানা এবং কোনো জিনিসকে বুঝা। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন ফামা লিহা উলা ইল কওম লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা। এখানে যে ইয়াফকাহুন, এই ইয়াফকাহুন এটা বুঝা এবং জানার অর্থে ব্যবহৃত হয়েছে। তো এটা একটা বিষয়। আরেকটা হইল যে ফাকাহাত মাজদার থেকে যদি এই আল ফিকহু গ্রহণ করা হয়, অর্থাৎ এই কারুমা ইয়াকরুমু এই বাব থেকে যদি নেওয়া হয় তখন এটার অর্থ হবে শরীয়তের এলেম, শরীয়তের জ্ঞান, এই অর্থে ব্যবহৃত হবে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইউরিদিল্লাহু বিহি ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান তাকে দ্বীনের ফাকাহাত দান করেন, অর্থাৎ শরীয়তের জ্ঞান দান করেন। তো এখানে এই যে ইউফাক্কিহু ফিদ্দীন, এখানে এই ফেকা এটা ফাকাহাত মাজদার থেকে গ্রহণ করা হয়েছে, যার অর্থ শরীয়তের জ্ঞান, শরীয়তের এলেম। আচ্ছা, আপনারা কি শুনতেছেন? জি জি উস্তাদ, ওস্তাদ, জি শুনতেছি। শুনতেছি। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে আল্লামা খায়রুদ্দিন রমালি তিনি এই আল ফিকহু এই শব্দকে নিয়ে চমৎকার একটা আলোচনা করেছেন, যে আলোচনাটা আপনাদের একটু শুনলে ভালো হয়। যেমন আল্লামা খায়রুদ্দিন রমালি রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে এই ফাকিহা ইয়াফকাহু যদি কাফকে আমরা জের দিয়ে পড়ি, যদি ফাকিহা ইয়াফকাহু এভাবে যদি পড়ি, জি, কাফকে জের দিয়ে যদি আমরা পড়ি, তো এটা তখন বলা হয় যখন কোনো জিনিস বুঝে নেওয়া হয়, যখন কোনো উপলব্ধি করা হয়, তখন এই ফাকিহা শব্দ ব্যবহার করা হয়। আর ফাকাহা কাফকে জবর দিয়ে তখন বলা হয় যখন অন্যের পূর্বে নিজে কোনো জিনিস বুঝে নেয়, তখন এই কথাটা বলা হয়। ফাকাহা কাফকে জবর দিয়ে এটা তখন বলা হয় যখন অন্যের পূর্বে নিজে কোনো জিনিস বুঝে নেয়, তখন এই কথাটা বলা হয়। আর ফাকুহা কাফকে পেশ দিয়ে ফাকুহা এইভাবে তখন বলা হয় যখন ফেকার ক্ষেত্রে পরিপূর্ণ পাণ্ডিত্য অর্জন করা হয়।
তাহলে খায়রুদ্দিন রমালি রহমতুল্লাহ আলাই তিনি সুন্দর একটা উক্তি করেছেন, সেটা হইল ফাকিহা যদি কাফকে জের দিয়ে আমরা পড়ি তখন এটা ওই সময় বলা হবে যখন কোনো একটা জিনিসকে উপলব্ধি করা হয়, কোনো একটা জিনিসকে বোঝা হয়, তখন এই কথাটা বলা হয়। আর ফাকাহা কাফকে জবর দিয়ে তখন বলা হয় যখন অন্যের পূর্বে নিজে কোনো একটা বিষয় বুঝে নেওয়া হয়। আর ফাকুহা কাফকে পেশ দিয়ে তখন বলা হয় যখন ফেকার ক্ষেত্রে পরিপূর্ণ পাণ্ডিত্য অর্জন করে নেওয়া হয়। তো এটা তো হইল এই ফেকা শব্দের শাব্দিক অর্থ। এখন ফেকা শব্দের পারিভাষিক যে অর্থ, সেই পারিভাষিক অর্থ আমরা এখন বলবো। আল ফিকহু হুয়াল ইলমু বিল আহকাম আশ-শারঈয়্যা আল ফারঈয়্যা আন আদিল্লাহ। তো ফেকা এর পারিভাষিক অর্থ হলো ইলমু বিল আহকাম আসসালামু আশ-শারঈয়্যা। আলাইকুম। জি ওস্তাদ জি, আপনার পক্ষ থেকে যদি সবাইকে মিউট করে দেওয়া হয় তাহলে আমরা ভালো শুনতে পাবো। অনেকে আচ্ছা কথা বলে তো। জি জি তো যে আমাদেরকে একবারে মিউট করে দেন, আমাদের কোনো প্রশ্নের দরকার লাগলে আমরা মেসেজে উত্তর দিব, মেসেজে জানিয়ে দিব। জি এখানে জি মুয়ান্নাসদের আওয়াজ শোনার কারণে আমাদের ডিস্টার্ব হচ্ছে। জি 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 ইনশাল্লাহ চিঠি এটা করা হবে, আমি দেখতেছি। হ্যাঁ, তো বলা হইতেছিল যে ফেকা শব্দের পারিভাষিক অর্থ হুয়াল ইলমু বিল আহকাম আশ-শারঈয়্যাতিল ফারঈয়্যা। ফেকা দ্বারা উদ্দেশ্য হইল শাখাগত শরীয়তের মাসআলাকে তার দলিল সহ জানা। শাখাগত শরীয়তের বিধিবিধানকে তার দলিল সহ জানা, এটা হইল ফেকা শব্দের পারিভাষিক অর্থ। আল ফিকহু হুয়াল ইলমু বিল আহকাম আশ-শারঈয়্যাতিল ফারঈয়্যা। ফেকা বলা হয় সেই এলেমকে, ফেকা বলা হয় শরীয়তের যে শাখাগত বিধিবিধান, এই বিধিবিধানকে তার দলিল সহ জানা। জি, এরপরে ফেকা এর আলোচ্য বিষয়, ফেকা এর আলোচ্য বিষয় হইল ফেআইলুল মুকাল্লাফ। ফেআইলুল মুকাল্লাফ মিন হাইথু তাথবুতু লাহু আল আহকাম আশ-শারঈয়্যা আল আমালিয়্যা বিদ-দালিল। অর্থাৎ একজন মুকাল্লাফ তথা যাকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন এবং হাদিসের আমর দ্বারা নাহি দ্বারা আদেশ করেছেন, এমন মুকাল্লাফ ব্যক্তির কর্ম, এটা হইল ফেকার আলোচ্য বিষয়। আর ফেকা এর নাসরুল্লাহ ভাই, নাসরুল্লাহ নাফিস, আব্দুল্লাহ দয়া ভাই করে সেই ডিস্টার্ব। নাসরুল্লাহ নাফিস ভাই দয়া করে মিউট করেন। বুঝতেছেন না কেন? সভ্যতার ভাষায় কথা বলছি। দর্শের সময় ওস্তাদকে আমরা ডিস্টার্ব না করি। জি, তো বিষয়টা হলো যে ফেকা শব্দের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ এটা আমরা পড়লাম। এখন ফেকা শব্দের যে আলোচ্য বিষয়, ফেকা শব্দের আলোচ্য বিষয় হলো ফেইলুল মুকাল্লাফ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে শরীয়তের আদেশে আদিষ্ট করেছেন তার কর্ম, এটা হইল ফেকা এর আলোচ্য বিষয়। আর ফেকা যে আমরা পড়ব এটার দ্বারা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইল সাআদাতুদ দারাইন, অর্থাৎ দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে সফলতা অর্জন করা, এটা হইল ফেকা হাসিল করার উদ্দেশ্য। এমনিভাবে এটাও বলা হয় যে ফেকার উদ্দেশ্য হইল জালবুল মাসালিহ লিন্নাস ওয়া দুরউল মাফাসিদ আনহুম। অর্থাৎ ফেকা যে আমরা পড়ব এটার উদ্দেশ্য হইল জালবুল মাসালিহ লিন্নাস, মানুষের যে সকল উপকারিতা এবং কল্যাণ এগুলো অর্জন করা এবং তাদের থেকে ফাসাদ এবং বিপর্যয়
দূর করা। একটা হলো জালবুল মাসালিহ লিন্নাস, মানুষের জন্য তাদের কল্যাণ এবং উপকারিতাগুলো অর্জন করা এবং তাদের থেকে সব ধরনের ফাসাদ এবং বিপর্যয় ইত্যাদি দূর করা। এটা হলো ফিকহ হাসিল করার উদ্দেশ্য। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ফিকহের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন, আমিন। এরপরে আমিন। আরেকটা বিষয় আমাদের সামনে যদি ক্লিয়ার হয় তাহলে আরেকটু সুন্দর হবে। সেটা হলো ফিকহ ইসলামীকে ফুকাহে কেরাম দুই ভাগে বিভক্ত করেছেন। একটা হলো পুরাতন ভাগ, আরেকটা হলো নতুন ভাগ। পুরাতন যে ভাগ, এটা মানে যেহেতু আমাদের সামনে কম আসবে, এই জন্য এটার আলোচনা আমরা এখানে করব না। এই ফিকহ ইসলামীর যে নতুন একটা ভাগ, নতুন একটা তাকসিম ফুকাহে কেরাম করে থাকেন, তো এটা আমরা করব। কারণ আমরা ফিকহের কিতাব পড়ব, ফতোয়ার কিতাব পড়ব, এই সমস্ত কিতাবাদির মধ্যে এই পরিভাষাগুলো ব্যবহৃত হবে। তো এই জন্য আমরা ফিকহ ইসলামীর যে নতুন তাকসিম, এই নতুন তাকসিমটা আমরা একটু খেয়াল করি। যেমন আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন এই ইবাদাত এরকম শব্দ থাকবে। তো ইবাদাত এর দ্বারা ওই সমস্ত বিধিবিধান উদ্দেশ্য যা মানুষ এবং তার রবের সাথে সংশ্লিষ্ট ইবাদাত। তো এই ইবাদাত বলতে ওই সমস্ত শরীয়তের বিধান উদ্দেশ্য যেগুলো মানুষ এবং তার রবের সাথে সংশ্লিষ্ট, এরকম বিধিবিধানকে বা শরীয়তের আহকামকে ইবাদাত বলা হয়। আরেকটা হলো আহওয়ালে শাখসিয়া। আহওয়ালে শাখসিয়া ওই সমস্ত বিধিবিধানকে বলা হয় যা একজন মানুষের পরিবারের সাথে সংশ্লিষ্ট, যা একজন মানুষের পরিবারের সাথে সংশ্লিষ্ট, যেগুলোকে ফিকহুল উসরাও বলা হয়। উসরা মানে পরিবার, পরিবারের ফিকহ, বা এটাকে আহওয়ালে শাখসিয়া। একজন ব্যক্তির সাথে তার পরিবারের যে সম্পর্ক, বা পরিবারের সঙ্গে একজন ব্যক্তির যে সম্পর্ক, এবং এই দুইজনের মধ্যে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে সমস্ত বিধিবিধান আলোচনা করা হয়, এগুলোকে মূলত আহওয়ালে শাখসিয়া বলা হয়, অথবা অন্য ভাষায় এগুলোকে ফিকহুল উসরাও বলা হয়। দুই নাম্বার হলো। আরেকটা হলো মুআমালাত। মূলত এই মুআমালাত যে শব্দটা ব্যবহার করা হয়, এখানে ওই সমস্ত বিধিবিধান নিয়ে আলোচনা করা হয় যেগুলো মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে সংগঠিত হয়ে থাকে, যেমন লেনদেন, ঋণ ইত্যাদি। তো মুআমালাত ওই সমস্ত বিধিবিধান সেখানে উল্লেখ থাকে যেগুলো মানুষের কর্ম এবং পারস্পরিক যে মুআমালাত, এই মুআমালাতের সাথে সম্পর্কিত। আরেকটা হলো আহকামে সুলতানিয়া। আহকামে সুলতানিয়া, এই বিষয়গুলো আমাদের কিন্তু ফতোয়ার কিতাবে আসবে। তো আহকামে সুলতানিয়া, সেখানে ওই সমস্ত বিধিবিধান উল্লেখ করা হয় যেগুলো রাজা, বাদশাহ, হাকেম, প্রজা তাদের সঙ্গে সংশ্লিষ্ট। তো কেউ কেউ এটাকে আসিয়াসাতু শারঈয়াও বলে নামকরণ করে থাকেন। তো 4 নম্বর হলো আহকামে সুলতানিয়া, যেখানে ওই সমস্ত বিধিবিধান উল্লেখ করা হয় যেগুলো রাজা, বাদশাহ বা কাজী এবং হাকেম, বিচারক তাদের সঙ্গে সংশ্লিষ্ট, এবং প্রজাদের হুকুক এবং তাদের উপর অর্পিত দায়িত্ব, এই সম্পর্কে যে বিধিবিধান উল্লেখ থাকে এগুলোকে আহকামে সুলতানিয়া বলা হয়। আরেকটা হলো উকুবাত। উকুবাত এই শব্দটা উল্লেখ করে যে সমস্ত বিধিবিধান উল্লেখ করা হয়, এগুলো মূলত একজন ব্যক্তি যদি অপরাধ করে, তো অপরাধ করলে তাকে কিভাবে শাস্তি প্রদান করা হবে, এবং এই অপরাধ থেকে তাকে ফেরানোর জন্য শরীয়ত কি কি ব্যবস্থাপনা গ্রহণ করেছেন, মূলত অপরাধীদের শাস্তির সাথে সংশ্লিষ্ট বিধিবিধান যেখানে উল্লেখ করা হয়, তো সেই মাসলাগুলোকে উকুবাত বলা হয়। আর নাম্বার 6 আসিয়ার। আসিয়ার, তো সিয়ার যেখানে উল্লেখ করা হবে সেখানে
ওই একজন রাজা আরেকজন রাজার সঙ্গে বা একজন হাকিম আরেকজন হাকিমের সঙ্গে যে সমস্ত সম্পর্ক রাখে, সন্ধি করে, যুদ্ধ করে, তো ইত্যাদির সাথে সংশ্লিষ্ট আহ, যেখানে মাসলা উল্লেখ করা হয় সেখানে এই আসিয়ার শব্দ ব্যবহার করা হয়। অথবা কেউ কেউ এটাকে হুকুকে দাউলিয়াও বলে নামকরণ করে থাকেন। তো আসিয়ার এখানে মূলত একজন হাকিম আরেকজন হাকিমের সাথে যেই আচরণগুলো করে থাকেন এবং সুলা করে থাকেন, যুদ্ধ করে থাকেন, সন্ধি করে থাকেন, এই বিষয়গুলোর সাথে সম্পর্কিত মাসলাগুলো এখানে উল্লেখ করা হয়। আরেকটা হইল আল হাজরু ওয়াল ইবাহা। এটা অনেক সময় দেখবেন আপনারা যে ফতোয়ার একেবারে লাস্টের দিকে, সব ফতোয়ার কিতাবের একেবারে লাস্টের দিকে এই বিষয়গুলো উল্লেখ থাকে। তো আল হাজরু আল ইবাহা এখানে মূলত ওই কাজ এবং অভ্যাসের সঙ্গে সম্পৃক্ত হালাল এবং হারাম সম্পর্কে সেখানে মাসলা উল্লেখ থাকে। যেমন বান্দার কোনো কাজ কর্ম বা তার অভ্যাস ইত্যাদি সম্পর্কে হালাল এবং হারামের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়। আর আরেকটা হলো আদাব। এই আদাব যেখানে উল্লেখ থাকে সেখানে মূলত একজন মানুষের যে সমস্ত বিষয় করা উচিত এবং তার ভদ্রতার সাথে সংশ্লিষ্ট বা তার উত্তম চরিত্রের সঙ্গে সংশ্লিষ্ট এমন বিষয়গুলো যেখানে উল্লেখ করা হয় সেখানে এই আদাব শব্দ ব্যবহার করা হয়। আর আরেকটা হইল কাজা। আরেকটা হইল এই কাজা। কাজা যেখানে উল্লেখ করা হয় সেখানে মূলত পারস্পরিক হক সম্পর্কীয় এবং কেউ যদি কারোর সঙ্গে ঝগড়া লাগে বা বিপর্যয় সৃষ্টি হয় তাহলে সেই ক্ষেত্রে উভয়ের মধ্যে কিভাবে মীমাংসা করা হবে, তাদের মধ্যে কিভাবে ফয়সালা করা হবে, এই বিষয়গুলো যেখানে উল্লেখ করা হয় সেখানে এই কাজা শব্দটা ব্যবহার করা হয়। তাহলে এখানে আমরা এই ফিকহে ইসলামীর যে নতুন তাকসিম, এই নতুন তাকসিমের মধ্যে আমরা 9টি শব্দ সম্পর্কে জানলাম এবং পরিচিত হইলাম। একটা হলো ইবাদাত, আরেকটা হলো আহওয়াল শাখসিয়া, আরেকটা হলো মুআমালাত, আরেকটা হলো আহকামে সুলতানিয়া, আরেকটা হলো উকুবাত, আরেকটা হলো আসিয়ার, আরেকটা হলো আল হাজর ওয়াল ইবাহা, আরেকটা হলো আদাব, আরেকটা হলো কাজা। এই 9টা বিষয় বিভিন্ন জায়গায় উল্লেখ থাকে। তো এই 9টা বিষয়ে যেই মাসাইল উল্লেখ করা হয় এই মাসাইলগুলো এখানে উল্লেখ করা হইল। তো এরপরে আমরা যে ফেকাটা পড়ব, তো এই ফেকাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কেমন ছিল এবং সাহাবায়ে কেরামের যুগে কেমন ছিল, তো এই সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফেকার যে বিষয়টা এটা সম্পূর্ণটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক ছিল। যেমন সাহাবায়ে কেরাম কোনো বিষয়ে যদি সমস্যায় পড়তেন তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরণাপন্ন হতেন, হয়ে তার সঙ্গে আলোচনা করতেন এবং হুজুরের কাছ থেকে মাসলাগুলো জেনে আমল করতেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামের সমস্যা সমাধানে তিনি জবাব দিতেন এবং মাসলা হল করে দিতেন। তো কখনো যদি এমন হইতো যে এই মাসলা ওনার হয়তো জানা নাই, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওহির ইন্তজারে থাকতেন, অপেক্ষায় থাকতেন। ওহি আসলে ওহির মাধ্যমে এই উত্তর জেনে তখন সেটার উত্তর দিতেন। যেমন শামসুল আইম্মা সারাখসি রহমতুল্লাহি আলাইহি বলেন, কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতামিদু আলাল ওয়াহয়ি ফি বায়ানি আহকামি শারঈ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের বিধিবিধান বর্ণনা করার ক্ষেত্রে তিনি ওহির উপরে নির্ভর করতেন। অর্থাৎ কোনো একটা বিষয়ে যদি ওনার কাছে জানতে যাওয়া হইতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির মাধ্যমে সেই মাসলাটা জেনে তারপরে সাহাবায়ে কেরামকে বলতেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো রাসূল কেন্দ্রিক ছিল। এরপরে সাহাবায়ে কেরাম এর যুগ যখন আসে
তখন সাহাবায়ে কেরাম কেন্দ্রিক হয়ে যায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে, ইয়া রাসূলাল্লাহ, আল আমরু ইয়ানজিলু বিনা লাম ইয়ানজিল ফীহি কুরআনুন ওয়া লাম তামজি ফীহি মিনকা সুন্নাতুন। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো চিরদিন থাকবেন না। তো অনেক সময় তো আমাদের মধ্যে এমন বিষয় সংঘটিত হয় যে বিষয়ে না আছে কোরআনের আয়াত এবং না থাকবে আপনার কোনো হাদিস। তো এমন কোনো বিষয়ের যদি আমরা সম্মুখীন হই তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে সমাধান দিব? আল আমরু ইয়ানজিলু বিনা লাম ইয়ানজিল ফীহি কুরআনুন ওয়া লাম তামজি ফীহি মিনকা সুন্নাতুন। তো এমন যদি হয় তাহলে আমরা কি করব? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজমিউ লাহু আল আলিমিন মিনাল মুমিনিন। মুমিনদের মধ্য থেকে যারা আলেম তাদেরকে তোমরা একত্র করবা, ফাজআলুহু শুরা বাইনাকুম, এবং ওই বিষয়টাকে নিয়ে আলেমদের মধ্যে মাশওয়ারা হবে, পরামর্শ হবে এবং পরামর্শ ক্রমে সেই বিষয়ে ফয়সালা গ্রহণ করা হবে। ওয়ালা তাকযু ফীহি বিরাই ওয়াহিদিন, কোনো একজনের সিদ্ধান্ত ক্রমে তোমরা ফয়সালা প্রদান করো না, বরং যদি কোরআন না পাওয়া যায়, যদি সুন্নত না পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে মুমিনদের মধ্য থেকে যারা আলেম তাদেরকে তোমরা একত্রিত করবা এবং তাদের সঙ্গে মাশওয়ারা করে পরামর্শ করে সবার মত নিয়ে তারপরে সিদ্ধান্ত দিবা। কোনো একজনের মত অনুযায়ী ফয়সালা দেওয়া যাবে না। আচ্ছা, অনেকে হয়তো আমাকে বলতেছেন যে এটা কত নম্বর পৃষ্ঠা? হ্যাঁ, তো এটা ফতোয়া স্বামীর যে শুরুর যে আলোচনা, হ্যাঁ, এই শুরুর আলোচনাটা সামনে রেখে বিভিন্ন কিতাবাদি দেখে আলোচনাটা সাজানো হয়েছে। আর আপনারা যদি এটা বিস্তারিতভাবে যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা ফতোয়া স্বামীর একটা উর্দু সরা বের হয়েছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। তো একটা হলো ফতোয়া স্বামীর মোকদ্দমার আগে যে আলোচনাগুলো আছে, এই আলোচনাগুলো মোতালা করার পর এই সংশ্লিষ্ট আরো যে সমস্ত কিতাবাদি আছে এই সমস্ত কিতাবাদি দেখে এই আলোচনাটার একটা নকশা তৈরি করা হয়েছে। সেই নকশাকে সামনে রেখে আমি এই আলোচনাটা আপনাদের সামনে পেশ করতেছি। সুতরাং আপনি যদি এগুলো পরিপূর্ণভাবে ফতোয়া স্বামীর মধ্যে খুঁজতে যান তাহলে পরিপূর্ণভাবে আপনি এগুলো পাবেন না। কিছুটা পাওয়া যেতে পারে ফতোয়া স্বামীর উর্দু একটা অনুবাদ আছে, এই উর্দু অনুবাদটা যদি আপনার সামনে রাখতে পারেন তাহলে অনেকটাই সুবিধা হবে। প্রথম খণ্ডটা? হ্যাঁ, প্রথম খণ্ড যে মোকদ্দমা, এই মোকদ্দমার যে আলোচনাটা, হ্যাঁ, এই আলোচনাটা জি। সামনে রেখে এর সাথে সংশ্লিষ্ট আরো বিষয়গুলো একসাথে করে একটা মানে নকশা তৈরি করে তারপরে সেখান থেকে আপনাদের কাছে উপস্থাপন করা আর কি। ওইটি মোকদ্দমাটা বিশেষ করে পড়ানো হচ্ছে এখন? জি 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 ওস্তাদ, জি বুঝতে পারছি। জি। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে বলার পরে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। তো আরেকটা বিষয় হইল যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনিভাবে হযরত ওমর ফারুক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের যে মানে ফিকহের ক্ষেত্রে ওনাদের যে তরজে আমল এবং কাজের যে পদ্ধতি, কিভাবে ওনারা সিদ্ধান্ত নিতেন, এই বিষয়টা একটা বর্ণনার মধ্যে স্পষ্টভাবে এসেছে। আমি আপনাদের সামনে সেই বর্ণনাটা পেশ করতেছি। হযরত মাইমুন বিন মেহরান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কানা আবু বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন ইদা ওয়ারাদা আলাইহি হুকমুন নাযারা ফি কিতাবিল্লাহি তাআলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রথম খলিফা। তো ওনার কাছে যদি নতুন কোনো বিষয় আসতো,
যদি পুরাতন বিষয় আসতো তাহলে তো কোরআন এবং হাদিস এবং অন্যান্য সাহাবায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে এটা সমাধান দিতেন। কিন্তু নতুন কোনো বিষয় বা নতুন কোনো প্রশ্ন যদি ওনার কাছে করা হইতো, তখন তিনি নাজারা ফি কিতাবিল্লাহি তাআলা, সর্বপ্রথম আল্লাহর কিতাবের মধ্যে তিনি লক্ষ্য করতেন যে এ বিষয়ে কোনো সমাধান আছে কিনা। ফাইন ওয়াজাদা ফিহি মা ইউকযা বিহি কাযা বিহি, যদি কোরআনের মধ্যে এমন কোনো জবাব তিনি পাইতেন যে বিষয়ে ফায়সালা প্রদান করা যায়, তখন তিনি ওই বিষয়ে ফায়সালা দিয়ে দিতেন যে কোরআনের মধ্যে এটা সমাধান আছে। ওয়া ইল্লাম ইয়াজিদ ফি কিতাবিল্লাহ, আর যদি আল্লাহর কিতাবের মধ্যে না পাইতেন, নাজারা ফি সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত হাদিস, এই হাদিসের মধ্যে তিনি লক্ষ্য করতেন যে এটা সমাধান আছে কিনা। যদি সেখানে পাইতেন, ফাইন ওয়াজাদা ফিহা মা ইউকযা বিহি কাযা বিহি, যদি হাদিসের মধ্যে এটা সমাধান পাইতেন যে বিষয়ে সমাধান দেওয়া যায়, তো সেই বিষয়ে তিনি সমাধান দিয়ে দিতেন। ফাইন আয়াহু যালিকা, আর যদি এমন হইতো যে কোরআনের মধ্যেও নাই এবং হাদিসের মধ্যেও নাই, এমন যদি হইতো, তখন সাআলান নাস হাল আলিমতুম আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা বিহি বিকাযাইন, তখন তিনি সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেন যে এই বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ফায়সালার কথা তোমাদের জানা আছে কি, যে এই ধরনের কোনো ঘটনার ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফায়সালা দিয়েছেন, এরকম তোমাদের কারো জানা আছে কি। ফা রুবামা কামা ইলাইহি আল কওম, তখন দেখা যাইতো যে কোনো একজন সাহাবী অথবা কয়েকজন সাহাবী দাঁড়াইতেন, দাঁড়িয়ে ফায়াকুলুন, তখন তারা বলতেন কাযা ফিহি বিকাদা, যে হ্যাঁ এই বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ফায়সালা দিয়েছেন। তো এরকম যদি হইতো, তখন সেটাকে তিনি গ্রহণ করতেন এবং সেই অনুযায়ী ফায়সালা প্রদান করতেন। আর যদি ফাইল্লাম ইয়াজিদ সুন্নাতান সান্নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কোন সুন্নত যদি উনি না পাইতেন যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছেন, তাহলে কি করতেন, জামা রুআসা আন-নাস ফাস্তাশারাহুম, তখন সাহাবায়ে কেরামের মধ্যে যারা বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন এবং আলেম ছিলেন এবং লেখাপড়া জানতেন, তো তাদেরকে একত্রিত করতেন এবং তাদের সঙ্গে পরামর্শ করতেন। পরামর্শ করে ফাইদা ইজতামাআ রাইয়ুহুম আলা শাইইন, যদি তাদের সকলের মতামত কোনো একটা বিষয়ের উপরে যদি জমা হইতো তথা কোনো একটা বিষয়ের উপরে যদি একমত হইতেন, কাযা বিহি, তখন তিনি সেই বিষয়ে ফয়সালা প্রদান করতেন। ওয়া কানা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াফআলু যালিকা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এইরকমই ফয়সালা প্রদান করতেন। তো এর মাধ্যমে আমরা এই বিষয়টা ভালোভাবে উপলব্ধি করতে পারলাম যে প্রথমে কোরআন দেখতে হবে, তারপরে হাদিস দেখতে হবে, তারপরে ইজমা দেখতে হবে, এরপরে কিয়াস। কিয়াসের যে বিষয়টা, এটা আরেকটা হাদিস থেকে এটা বোঝা যায়, যেমন হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা এটা খুব প্রসিদ্ধ, যে উনাকে যখন ইয়ামানে বিচারক বানিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইতেছিলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জিজ্ঞাসা করলেন, তোমাকে বিচারক বানিয়ে পাঠানো হইতেছে, তুমি ওই এলাকায় গিয়ে তুমি বিচার কার্য সম্পাদন করবা, তো সেখানে তুমি কিভাবে ফয়সালা প্রদান করবা। উনি বলতেছেন আমি কোরআন দ্বারা ফয়সালা প্রদান করব। বলছেন যদি কোরআনে না পাও, তখন বলতেছেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এর উপর আমি চিন্তা ভাবনা করে সে অনুযায়ী ফয়সালা প্রদান করব। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফা ইল্লাম তাজিদ ফি সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমার হাদিসের মধ্যেও এর কোনো সমাধান খুঁজে না পাও, তাহলে তুমি কি করবা। তখন তিনি বলছেন আজতাহিদু বিরাই ওয়ালা আলু, আমি আমার যে রায় এবং চিন্তা, এই চিন্তা আমি ব্যয় করে আমি ইজতিহাদ করব, এবং ইজতিহাদ করার ক্ষেত্রে আমি কখনো পিছপা হব না এবং অলসতা করব না। তো এই কথা শোনার পরে যারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদরাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে একটা আঘাত করলেন এবং তিনি বললেন
আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফফাকা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমা ইয়ারদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি, প্রশংসা করতেছি, যিনি আল্লাহর রাসূলের যে দূত তাকে আল্লাহ তাআলা এমন কাজের তৌফিক দান করেছেন, এমন কাজের সমজ দান করেছেন যে বিষয়ে আল্লাহর রাসূলও সন্তুষ্ট। তো এর মাধ্যমে মূলত আমরা যদি কোরআন সুন্নত ইজমা এবং কোরআন সুন্নত এবং ইজমা যদি না পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি হবে এই বিষয়টা এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে, যে আমরা কিয়াস করব, কিয়াসের মাধ্যমে আমরা সেই বিষয়টা সমাধান করার চেষ্টা করব। তো এরপরে আসে ফুকাহে কেরাম। ফুকাহে কেরামের বিষয়টা অনেক দীর্ঘ। যেমন সাহাবে কেরামের মধ্যে 6 জন সাহাবী ছিলেন সবচেয়েতে গুরুত্বপূর্ণ এবং ফেকার সাথে ওনারা সংশ্লিষ্ট ছিলেন, এবং বলা চলে যে সাহাবে কেরামের যে মালুমাত এবং উলুম এই 6 জনের মধ্যে প্রায় সীমাবদ্ধ ছিল। যেমন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাই ইবনে কাব, হযরত যায়েদ ইবনে সাবিত, হযরত আবু দারদা এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 6 জন অনেক বড় আলেম ছিলেন এবং ফকি ছিলেন। এবং পরবর্তীতে দেখা যায় যে 2 জনের মধ্যে এই এলেমটা সীমাবদ্ধ হয়ে যায়। একজন ছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই তো ছিল সাহাবে কেরামের বিষয়। এরপরে আমাদের যে ফকি এবং আমাদের যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং অন্যান্য মাযহাবের যে ইমামগণ, ওনারা এই ফিকহার অনেক বেশি খেদমত করেছেন। এই সম্পর্কে একটা উক্তি ফুকাহে কেরাম করে থাকেন, যেটা আমরা যদি একটু শুনি তাহলে আমাদের জন্য উপকার হবে। যেমন এইভাবে বলা হয় যে আল ফিকহু জারাআ ইবনু মাসউদিন। ফেকা যে আছে, এই ফেকার যে ক্ষেত, এই ক্ষেতের মধ্যে বীজ বপন করেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ফেকার যে বীজ, এটা জমিনের মধ্যে রোপণ করেছেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল ফিকহু জারাআ ইবনু মাসউদিন। ফেকার যে বীজ, এটা জমিনে বপন করেছেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া আলকামাতু সাকাহু। আর হযরত আলকামা রহমতুল্লাহ আলাইহি, তিনি সেই ক্ষেতের মধ্যে পানি দিয়েছেন এবং সেই ক্ষেতের পরিচর্যা করেছেন। আর হাসাদাহু ইব্রাহিম, এবং ইব্রাহিম একজন অনেক বড় ফকি, তিনি মূলত সেই ফসল কেটে ঘরে এনেছেন। আর হাম্মাদুন দাওয়াসুন, আর হাম্মাদ রহমতুল্লাহ আলাইহি, যিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন, তো তিনি এগুলোকে শীষ থেকে ছাঁটাই করেছেন এবং এগুলোকে তিনি মারিয়েছেন, অর্থাৎ শীষ থেকে এই দানাগুলো তিনি সংগ্রহ করেছেন। সংগ্রহ করার পর নু'মানু তাহানাহু, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এগুলোকে আটা হিসেবে পিষেছেন, অর্থাৎ এইগুলোকে তিনি আটা বানিয়েছেন। এরপরে ইয়াকুবু আজানাহু, ইমাম আবি ইউসুফ রহমতুল্লাহ আলাইহি সেই আটাকে খামিরা বানিয়েছেন। ইমাম আবি ইউসুফ রহমতুল্লাহ আলাইহি সেই আটাকে খামিরা বানিয়েছেন। মুহাম্মাদুন খাবাজা, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি তিনি সেই রুটি পাকিয়েছেন। ওয়াল আকিলু আন্নাস, সেই রুটি এখন সকল মানুষ ভক্ষণ করছে।
তাহলে এই বিষয়টা আপনারা মনে রাখতে পারেন। আল ফিকহু জারা ইবনু মাসউদিন ওয়া আলকামাতু সাকাহু হাসাদাহু ইব্রাহিম হাম্মাদুন তাওয়াসুন নু'মানু তাহানাহু ইয়াকুবু আজানাহু মুহাম্মাদুন খাবাজা ওয়াল আকিলু আন্নাস। তো আমাদের ফুকাহে কেরাম এই ফেকার ক্ষেত্রে যে কষ্ট করেছেন এবং যে মেহনত মুজাহাদা করেছেন, তাদের এই মেহনত মুজাহাদা এই দুইটা বাক্যের মধ্যে পরিপূর্ণভাবে চলে আসে। এরপরে আরেকটা বিষয়, আমাদের সামনে অনেক ফুকাহে কেরাম এর নাম আসবে, যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম আসবে, আবি ইউসুফ এবং ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ওনাদের নাম আসবে। এমনিভাবে ইমাম আউজাই, ইমাম লাইথ ইবনে সাদ, সুফিয়ান সাউরি, এমনিভাবে দেখা যাবে যে ইমাম খাসসাফ, ইমাম তহাবি, আবুল হাসান কারখি, শামসুল আইম্মা, হুলওয়ানি, এরকম অনেক উলামায়ে কেরামের এবং ফকিদের নাম আসবে। তো আমাদের যদি ফুকাহে কেরামের যে স্তর, এটা যদি আমাদের জানা থাকে, তাহলে ওনাদের যে আকওয়াল, এই আকওয়ালগুলো আমাদের বুঝতে সুবিধা হবে এবং কার মতকে কার মতের উপরে আপনি প্রাধান্য দিবেন, এই বিষয়টাও আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো তাবাকাতি ফুকাহা, ফুকাহে কেরামের যে স্তর, তো এটাকে উলামায়ে কেরাম এই 7 ভাগে বিভক্ত করেছেন। উলামায়ে কেরাম ফুকাহে কেরামের যে তাবাকা, এগুলোকে 7 ভাগে বিভক্ত করেছেন। আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে এই বিষয়গুলো উল্লেখ করতেছি। একটা হইল, প্রথম যে তবকা, সেটা হলো মুস্তাহিদিন ফি শরা, অর্থাৎ এই তবকার মধ্যে ওই সমস্ত মহান ব্যক্তিদের আলোচনা আসবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইজতিহাদের যোগ্যতা দান করেছিলেন এবং সরাসরি কোরআন এবং হাদিস থেকে ওনারা ফেকার উসুল বের করেছেন, মূলনীতি বের করেছেন এবং হাজার হাজার মাসলা বের করেছেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। তো তাদের নাম তো আমরা সবাই জানি, কিন্তু তাদের সমপর্যায়ের ছিলেন ইমাম আউজাঈ রহমতুল্লাহ আলাইহি, তাদের সমপর্যায়ে ছিলেন লাইথ বিন সাদ, সুফিয়ান সাউরি, আহমদ ইবনে উয়াইনা সহ অন্যান্য উলামায়ে কেরাম, কিন্তু আমরা তাদের নাম হয়তো জানিই না। বিশেষ করে লাইথ বিন সাদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সমমানের এবং সমপর্যায়ের আলেম ছিলেন, ফকি ছিলেন, মুস্তাহিদ ফিল মুতলক ছিলেন। কিন্তু লাইথ বিন সাদ সম্পর্কে আমরা হয়তো কেউ জানি না। অনেকেই বলে থাকেন যে যায়্যাহু আসহাবু, তার ছাত্ররা তাকে বেনাম করে দিয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেরকম ভাবে ওনাকে তার ছাত্ররা ওনাকে সর্বোচ্চ আসনে বসিয়েছেন এবং জাতির সামনে বা দেশবাসীর সামনে, পুরা পৃথিবীর সামনে ওনার পরিচয় উল্লেখ করেছেন, এমনিভাবে ইমাম মালিক, ইমাম শাফি, আহমদ ইবনে হাম্বল, ওনাদের ছাত্ররা কিন্তু ওনাদেরকে অনেক বড় করেছেন বা ওনাদেরকে প্রসিদ্ধ করেছেন। কিন্তু ইমাম আউজাঈ, লাইথ বিন সাদ, সুফিয়ান সাউরি, আহমদ ইবনে উয়াইনা, ওনাদের হয়তো ছাত্ররা এ বিষয়ে হয়তো তেমন একটা খেয়াল করেন নাই, যার ফলে এরকম বলা হয় যে যায়্যাহুম আসহাবুহুম, তাদের ছাত্ররা তাদেরকে বেনাম করে দিয়েছে। তো ওনারা ছিলেন মুস্তাহিদ ফিল মুতলাক, অর্থাৎ যে ওনাদেরকে আল্লাহ তাআলা এমন যোগ্যতা দান করেছিলেন, সরাসরি কোরআন এবং হাদিস থেকে ওনারা ফেকার উসুলও বের করেছেন এবং হাজার হাজার মাসলাও ওনারা ইস্তেমবাদ করেছেন, যেগুলো ফেকার সাথে সম্পর্কিত এবং বিভিন্ন অন্যান্য জুজি মাসলার সঙ্গে সম্পর্কিত, এরকম অনেক মাসলা ওনারা বের করেছেন। আর 2 নম্বর তবকা মুস্তাহিদিন ফিল মাযহাব, তো এই তবকার মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোরআন এবং হাদিস থেকে যে সমস্ত মূল নীতিগুলো ইজতিহাদের জন্য তিনি বের করেছেন, তো এই সমস্ত মূল নীতির আলোকে যারা মাসলা বের করার যোগ্যতা রাখেন, তাদেরকে এই স্তরে গণ্য করা হয়। যেমন ইমাম আবি ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফর রহমতুল্লাহ আলাইহি,
এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের অন্যান্য যে ছাত্ররা তারাও মানে এই মানের ছিলেন। মুস্তাহিদিন ফিল মাযহাব, অর্থাৎ সুনির্দিষ্ট একটা মাযহাবকে অনুসরণ করে সেই মাযহাবের মূল নীতি অনুযায়ী ওনারা মাসলা বের করার যোগ্যতা রাখতেন। আরেকটা হইল মুস্তাহিদিন ফিল মাসাইল। এখানে মূলত মাসাইলের ক্ষেত্রে, মাসলা মাসাইলের ক্ষেত্রে ওনারা ইজতিহাদ করতেন, অর্থাৎ যে ইমাম আবু হানিফা এবং ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফর, ওনাদের পক্ষ থেকে যদি কোনো বিষয়ে কোনো তাসরি না থাকতো, কোনো ফতোয়ার মতো কোনো একটা মত যদি ওনারা খুঁজে না পেতেন, তখন ওনারা এই ৩ ইমামের বের করা যে উসুল, সেই উসুলের আলোকে ওনারা মাসলা বের করতে পারতেন। তো এই জন্য ওনাদেরকে মুস্তাহিদিন ফিল মাসাইল বলা হয়। তো ওনাদের মধ্যে এই ইমাম আবু হানিফা এবং তার ছাত্রদের যে বের করা যে সমস্ত উসুল আছে, এই সমস্ত উসুলের আলোকে মাসলা বের করার ওনাদের যোগ্যতা ছিল। যেমন এই পর্যায়ে বলা চলে ইমাম খাসাফ, ইমাম তহাবি, আবুল হাসান কারখি, শামসুল আইম্মা হুলওয়ানি, শামসুল আইম্মা সারাখসি, ফখরুল ইসলাম বাজদাউই, ফখরুদ্দিন কাজী খান, ওনারা এই তবকার ছিলেন। এবং তবে ওনারা কখনো এই আমাদের যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং তার ছাত্র, ওনাদের মূলনীতির কখনো মানে বিরুদ্ধাচরণ করতেন না এবং মূলনীতির বাহিরে কখনো যাইতেন না। সবসময় মূলনীতির আলোকে ওনারা মাসলা বের করতেন। আর ৪ নম্বর হইল মুকাল্লিদ আসহাবে তাখরিজ। ওনারা মুস্তাহিদ না, ওনারা মুকাল্লিদ কিন্তু আসহাবে তাখরিজ, অর্থাৎ তারা এই কোনো মাসলা হয়তো ওইভাবে ইজতিহাদ করে বের করতে পারতেন না, তবে ওনাদের মধ্যে এই যোগ্যতা ছিল যে ইমামগণ যে কথাটা মুজমাল উল্লেখ করেছেন, এটাকে ওনারা ব্যাখ্যা এবং বিস্তারিতভাবে উল্লেখ করতে পারতেন। এমনিভাবে কোনো কথার মধ্যে যদি অস্পষ্টতা থাকে, তাহলে সেই অস্পষ্টতা ওনারা দূর করতে পারতেন। যেমন ইমাম আবু বকর রাজি এবং অন্যান্য উলামায়ে কেরাম এই পর্যায়ের ছিলেন। আর ৫ নম্বর তবকা হইল মুকাল্লিদিন আসহাবে তারজিহ, যারা মুস্তাহিদ ছিলেন না বরং মুকাল্লিদ ছিলেন, তবে তাদের মধ্যে এমন যোগ্যতা ছিল যে ওনারা একাধিক আকওয়ালের মধ্যে পারস্পরিক যে একটা মানে ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো করার পরে তারপরে একাধিক কৌলের মধ্যে ওনারা একটাকে আরেকটার উপরে তারজি দেওয়ার যোগ্যতা রাখতেন। যেমন কোনো একটা বিষয়ে হয়তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের একটা কৌল আছে, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী ওনাদের আরো কৌল আছে। এরকম একাধিক কৌলের মধ্যে দলিলের আলোকে কোনটা বেশি শক্তিশালী এবং কোনটার উপরে ফতোয়া এবং কোনটা আউফাক লিল কিয়াস এবং আউফাক লিন নাস, এই বিষয়গুলো ওনারা বিবেচনা করে ওনারা ওই একটা মতকে আরেকটা মতের উপরে ওনারা তারজি দিতে পারতেন। এই ধরনের যোগ্যতা যাদের ছিল তাদেরকে মুকাল্লিদিন আসহাবে তারজি বলা হয়। যেমন সাহাবে হেদায়া, সাহাবে কুদুরি তাদের অন্যতম ছিলেন। আর ৬ নাম্বার যে তবকা, এটা মুকাল্লিদিনে ফুকাহা। মুকাল্লিদিনে ফুকাহা, ওনারাও মুকাল্লিদ ছিলেন এবং ফকি ছিলেন, অর্থাৎ ওনারা বিভিন্ন আকওয়ালের মধ্যে কিছু ছিল আকওয়া, কাউই, জয়ীফ, একটা জয়ীফ আর একটা কাউই আর একটা আকওয়া। তো ওনারা এই বিভিন্ন স্তরের যে মতামত ছিল, এই মতামতগুলো ওনারা আলাদা করতে পারতেন, কোনটা আকওয়া, কোনটা কাউই, কোনটা জয়ীফ, এই বিষয়গুলো ওনারা আলাদা আলাদা করতে পারতেন। এই জন্য ওনারা যে সমস্ত কিতাব লিখেছেন তাদের কিতাবের মধ্যে ওনারা এই মারদুদ আকওয়াল এবং জয়ীফ যে বর্ণনা এগুলো ওনারা আনেন নাই, বরং তাদের কিতাবাদির মধ্যে আকওয়া এবং কাবি এই সমস্ত আকওয়াল ওনারা এনেছেন। তো আর আরেকটা হইল মুকাল্লিদিন। ৭ নম্বর হইল মুকাল্লিদিনদের মধ্য থেকে যারা একেবারে মানে সাধারণ, যেমন আমরা তো এরকম যে কোনটা আকওয়া, কোনটা কাউই, কোনটা জয়ীফ, এদের মধ্যে পার্থক্য করার যোগ্যতা রাখি না।
তো যারা দাওরায়ে হাদিস পাশ করে অথবা যারা আলেম হয় তাদের মধ্যে মানে এই স্তরের মানুষই সবচেয়ে বেশি, যে তারা আকওয়া, কওয়ি, জয়ীফ এগুলোর মধ্যে তারতম্য করতে পারেন না, যার ফলে ওনাদের কিতাবের মধ্যে দেখা যায় যে শক্তিশালী কোল, দুর্বল কোল সবগুলো চলে আসে। তো ওনাদের বিষয় হইল যে ওনারা তারজি দিবেন অথবা একটাকে আরেকটার উপরে প্রাধান্য দিবেন, এরকম যোগ্যতা ছিল না। তবে ওনারা তাদের ফতোয়ার মধ্যে বা আকওয়ালের মধ্যে সব ধরনের কোল নিয়ে আসতেন। সাধারণ যারা মুকাল্লিদিন তাদেরকে বলা হয়েছে। তো আজকে আমরা ওই ফুকাহে কেরামের যে তবকা, 7টা তবকা, এই 7টা তবকা আমরা এটা পড়লাম। তো এরপরে আমরা ফতে শামির যে মোকদ্দমা, এই মোকদ্দমাটা যেহেতু গতকালকে আমাদের আলোচনা ছিল যে আমরা এটা পড়ব, তো আমরা এখন মোকদ্দমা শুরু করতে পারি। আপনারা আছেন তো? জি ওস্তাদ জি। জি উস্তাদ জি আছি আলহামদুলিল্লাহ। আমাদের যে ফতোয়ে শামিটা কি আপনাদের সামনে আছে? জি উস্তাদ জি আছে। যে আমার কাছে মুকাদ্দিমাত নেই ওস্তাদ জি। মুকাদ্দিমাত দুরুল মুখতার আছে। না, দুররুল মুখতার এর মোকদ্দমার আগে ফতোয়ে শামির একটা মোকদ্দমা আছে। আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই যে বিষয়টা এখানে দেখেন লেখা আছে, মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, পরে বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে আছে আহমাদুকা ইয়া মান তানাজ্জাহাত যাতুহু আনিল আশবাহ ওয়ান নাযাইর। দেখেন আছে কিনা, আছে? দেখেন তো আছে কিনা। নাই ওস্তাদ জি নাই। এখানে লেখা আছে এই মুকাদ্দিমাতুল মুআল্লিফ রদ্দুল মুখতার আলা দুররিল মুখতার শরহ তানবীরুল আবসার। এরপরে দেখেন মুকাদ্দামাতুল মুআল্লিফ, এরপরে এই যে আমি জি যে ওস্তাদ দেখাই জি। মধ্যে জি দেখেন আছে এই যে মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, হাদিস শরীফ। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে আহমাদুকা ইয়া মান তানাজ্জাহাত যাতুহু আনিল আশবাহ ওয়ান নাযাইর। দেখেন তো আছে কিনা। ওস্তাদ জি, এটা আরবিটা তো পিডিএফ তো ওনার কাছে নাই, ওই যে যেটা বলছে ওটা কিনছে আর কি, এই জন্য পাইতেছেন আর কি। এটা ফতোয়া প্রথম মন্ডলে পাইতো আর কি। ও আচ্ছা আচ্ছা। তো এখন কি আমরা ওই দুররুল মুখতারের মানে আর দুররুল মুখতারের যে মোকদ্দমা এটা শুরু করব নাকি ফতোয়ে শামির যে মোকদ্দমা এটা শুরু করব? আমাদের সবার যেটা কাছে সবার কাছে মুকাদ্দিমাত দুরুল মুখতার আছে। জি ওস্তাদ জি জি মাদ্রাসা থেকে আমাদেরকে আব্দুল বলছিল মুখতারের যে মোকদ্দমা শুরু করলে ভালো হয়। মুকাদ্দিমাত দুরুল মুখতার এটা কিনতে, আমরা ওইভাবেই কিনছি আর কি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো বিষয়টা আরো সহজ হয়ে যাবে। জি এমনি ওস্তাদ জি। ওই ফতোয়ে শামির যে মোকদ্দমা, হ্যাঁ, এই মোকদ্দমাটা অনেক উপকারী। তো আমরা যদি পড়ে নিতে পারি তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে। ওস্তাদ জি একটু আমাদের ওস্তাদ জি শোনাই দিলে ভাই, একটা ক্লাস একদিন বা দুটা ক্লাসে। বা ওস্তাদজি ওই যে মোকদ্দমাটা আছে যদি আমাদের আহ ছাত্রদের যে গ্রুপটা আছে ওর মধ্যে যদি ই করে দেওয়া যায় তাহলে তো জি আমরা জি আমরা সবাই পাইতে পারি। পিডিএফ আকারে দিলে আমরা ভালো হইব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে তাহলে এটা থাকুক। আমরা কালকে তাহলে ওই আদ-দুররুল মুখতারের যে মোকদ্দমা সেখান থেকে আমরা পড়া শুরু করব। তো আজকে তাহলে আরেকটা বিষয় জি, যেটা আমরা মাহমুদিয়া লাইব্রেরি যেটা কিনছি এখানে মনে হয় আপনি যেটা বলতেছেন ওইটা আছে জি আমাদের কাছে যেটা এটা 17 হলো, নম্বর পৃষ্ঠায়। আচ্ছা আমি একটু দেখি কত নম্বর পৃষ্ঠা। আমাদের যে ফতোয়াটা এখানে এই 69 নাম্বার পৃষ্ঠায় আছে, 69 নাম্বার পৃষ্ঠা।
আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমরা কালকে আব্দুরুল মুখতারের যে মোকদ্দমা সেখান থেকে পড়বো ইনশাআল্লাহ। জি আর ওস্তাদ জি। জি, আমরা আরেকটা বিষয় একটু খেয়াল করি। সেটা হলো যে ফিকহে হানাফির যে কিতাব আছে, অনেকগুলো কিতাব আছে। তো এই সমস্ত কিতাবগুলোকে উলামায়ে কেরাম বিভিন্ন স্তরে ভাগ করেছেন। যেমন ফুকাহায়ে কেরামকে বিভিন্ন স্তরে ভাগ করেছেন। এমনিভাবে ফিকহে হানাফির যে কিতাবগুলো আছে, এই সমস্ত কিতাবগুলোকে উলামায়ে কেরাম কয়েকটা ভাগে ভাগ করেছেন। যেমন এখানে ৩ টা ভাগের কথা বলা হয়। আমরা এগুলো একটু খেয়াল করি, যেহেতু একটু সময় আছে, আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি। যে ফিকহে হানাফির যে কিতাবগুলো, এগুলোকে ৩ টা স্তরে ভাগ করা হয়। তার মধ্যে একটা হলো উসুল এবং জাহিরুর রিবায়া। উসুল এবং জাহিরুর রিবায়া। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই এবং ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, উনাদের যে তাখরিজকৃত মাসাইলগুলো, যে কিতাবগুলোর মধ্যে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী সংকলন করেছেন, এরকম ৬টা কিতাব। এই ৬টা কিতাবকে উসুল বলা হয় বা জহিরুর রিবায়া বলা হয়। দেখবেন আপনারা বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে এই মাসআলাটা এটা উসুল থেকে নেওয়া হয়েছে অথবা এটা জহির রিবায়া এরকম ভাবে বলা হবে। তখন আপনি এটা বুঝে নিবেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই ওনারা উসুল ভিত্তিক যে মাসলাগুলো ওনারা সরাসরি তাখরিজ করেছেন, বের করেছেন, এই সমস্ত মাসাইলগুলোকে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই তিনি এই ৬টা কিতাবের মধ্যে জমা করেছেন। অনেক বড় বড় ৬টা কিতাব। যেমন একটা হলো কিতাবুল মাবসুদ, তারপরে জিয়াদাত, জামে সগীর, জামে কবির, সিয়ারে সগীর, সিয়ারে কবির, এই যে ৬টা কিতাব। দেখেন, একটা হলো কিতাবুল মাবসুদ, আরেকটা হলো জিয়াদাত, আরেকটা হলো জামে সগীর, জামে কবির, আরেকটা হলো সিয়ারে সগীর এবং সিয়ারে কবির। এই যে ৬টা কিতাব, এই ৬টা কিতাবের মধ্যে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই এই ৩ জনের মানে সরাসরি কোরআন এবং হাদিস থেকে এবং উসুল ভিত্তিক যে মাসলাগুলো বের করেছেন, এই মাসলাগুলো এখানে সংকলন করা হয়েছে। তো এই ৬টা কিতাবকে জাহিরুর রিবায়া বলা হয় বা উসুল বলা হয়। আচ্ছা, এরপরে আরেকটা হলো নাওয়াদির। জাহির রিবায়া এরপরে অনেক সময় আপনারা দেখবেন ফতোয়া শামির মধ্যে বা ফিকহের কিতাবের মধ্যে দেখবেন যে এটা নাওয়াদির অন্তর্ভুক্ত। জি, সাইডের কথা হবে হয়তো ওস্তাদ জি। আচ্ছা আচ্ছা, ঠিক নাওয়াজ আছে। হ্যাঁ, জি। তো আরেকটা হলো নাওয়াদিরাত বা নাওয়াদির। তো এখানে মূলত আমাদের যে ৩ জন ইমাম আছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, তো উনাদের তাখরিজকৃত মাসালাগুলোই এই সমস্ত কিতাবে উল্লেখ করা হয়েছে। কিন্তু এই মাসলাগুলো ওই জহির রিবায়া যে ৩টা বা যে ৬টা কিতাব আছে, এই ৬টা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়নি, বরং এই ৬টা কিতাবের বাহিরে এই মাসলাগুলো সংকলন করা হয়েছে। তো এগুলোকে নাওয়াদিরাত বলা হয় অথবা নাওয়াদির বলা হয়। তাহলে ২ নম্বর হলো নাওয়াদির। এখানে ওই সমস্ত মাসলা উল্লেখ করা হয়েছে যেগুলো ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই ওনার ৬টা কিতাবের মধ্যে উল্লেখ করেন নাই, এমন মাসলাগুলোকে এখানে একত্র করা হয়েছে। তো এরকম নাওয়াদিরাত। ওস্তাদ জি, জি, ওস্তাদ জি, নাওয়াদের মূলত ইমাম তো ঠিক একজনই ইমাম, একই ইমাম কিন্তু বিভিন্ন কিতাবে উল্লেখ করা হয়েছে যে সমস্ত মাসালা, হুম, জি। এই জন্য নাওয়াদের। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই ওনাদের তাকরিদকৃত মাসলাগুলো যে ৬টা কিতাবে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই জমা করেছেন, এগুলোকে জাহির রিবায়া বলা হয়। আর এই জাহির রিবায়ার বাহিরে ওনাদের যে তাকরিজকৃত মাসলাগুলো সংকলন করা হয়েছে, এগুলোকে নাওয়াদির বলা হয়। অন্য অন্য কিতাবে উল্লেখ করা হয়েছে। অন্যান্য কিতাবে উল্লেখ করা হয়েছে। জি, জি জি। ওই যে জাহিরি রিবায়ের মধ্যে উল্লেখ করা হয়নি, অন্যান্য কিতাবে উল্লেখ করা হয়েছে, এগুলোকে নাওয়াদির বলা হয়। তো এরকম কিতাব আছে অনেকগুলো। যেমন মনে করেন ৬টা কিতাবের কথা বলা হয়। একটা হলো কিসানিয়াত, কাইসানিয়াত,
আরেকটা হলো হারুনিয়াত। এগুলো মুখস্থ করার দরকার নেই, শুধু শুনে রাখেন যে এগুলো নামাজ। রুকিয়ানিয়াত, তো জি, একটা হইলো কাইসানিয়া, কাইসানিয়াত, আরেকটা হলো কাইসানিয়াত, হারুনিয়াত, হারুনিয়াত। জুরজানিয়াত, জি, জুরজানিয়াত। রিমরিয়াত, জি জি, কথা না বলে ভাই। আমরিয়াত, এবং আরেকটা হলো আল আমালি। এগুলো বলা হয় আর কি। তো এখন আরেকটা প্রকার হইল ফাতোয়া এবং ওয়াকেআত। ফাতোয়া এবং ওয়াকেআত, এটা হলো ৩ নাম্বার স্তর। তো এখানে মূলত ওই সমস্ত মাসাইল উল্লেখ করা হয়েছে যেগুলো পরবর্তীতে আহ, মুস্তাহিদগণ তাদের যুগের পরিবর্তন অনুযায়ী বা বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী ওনারা বিভিন্ন ফতোয়া এবং ঘটনার সাথে সংশ্লিষ্ট যেই বিধানগুলো ওনারা দিয়েছেন, এই বিষয়গুলো যেই কিতাবগুলোর মধ্যে লেখা হয়েছে এগুলোকে ফাতোয়া এবং ওয়াকেআত বলা হয়। তাহলে আমরা ফিকহে হানাফির যে কিতাবগুলো আছে এগুলোকে ৩ ভাগে ভাগ করলাম। একটা হলো জাহিরি রিবায়া, আরেকটা হলো নওয়াদির, আর আরেকটা হলো ফাতোয়া এবং ফাতোয়া ওয়াল ওয়াকিয়াত। জি জি, এই ৩ ভাগে ভাগ করা হইলো। ওস্তাদ জি, আল্লাহ- ফাতোয়া এবং ওয়াকিয়াত তৃতীয় নাম্বার যে কিতাবটা, এটার একটা দৃষ্টান্ত দিলে খুব ভালো হতো। জি, কোনটা? তৃতীয় নাম্বার স্তর যে কিতাবগুলো হানাফি মাসলাকের পক্ষ থেকে যেগুলো বের হয়েছে, ওয়াকিয়াত, এই আচ্ছা, এগুলো তো একটা হ্যাঁ, দৃষ্টান্ত। এগুলো তো মনে করেন অনেক বেশি, যেমন আমাদের ফতোয়ায়ে কি বলে, ফতোয়া মাহমুদিয়া, এমদাদুল ফতোয়া, এমদাদুল আহকাম, এই ওয়াকেয়াত নামটা হয়তো আগে ব্যবহার করা হইতো, কিন্তু এখন তেমন একটা এই শব্দটা ব্যবহার করা হয় না। এখন ফাতোয়া শব্দটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে আজকে আমরা এই পর্যন্তই পড়লাম। কালকে থেকে ইনশাআল্লাহ আমরা আদ-দুররুল মুখতারের যে মোকদ্দমা সেখান থেকে ইনশাআল্লাহ আমরা শুরু করব। তো আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো ধরনের কোনো অস্পষ্টতা থাকে তাহলে আপনারা বলতে পারেন। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। জি, বলেন। ফোকায়ে কেরামদের স্তর বর্ণনা করতে যাইয়া জি, ইব্রাহিম বলতে কি ইনি ইব্রাহিম নখঈ না অন্য কোন ইব্রাহিম? ইব্রাহিম নাখঈ। জি 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 উস্তাদ জি, এটাই জানার জন্য। জি। আরো কোনো বিষয়? ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন জানার ছিল, যেটা হচ্ছে ওই যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জি ইয়ামানে পাঠাইছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি জি কিয়াসের দলিল নাকি? জি। ইজমার একটা দলিল আমাদের ইজমার দলিল তো হ্যাঁ, এই যে এটা দেওয়া হইলো যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেক এমন বিষয়ের সম্মুখীন হব যে কোরআনও নাই, আপনার কোনো হাদিসও নাই, তখন সেই ক্ষেত্রে কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আজমিউ লাহু আল আলিমিন মিনাল মুমিনিন। মুমিনদের মধ্য থেকে যারা উলামায়ে কেরাম তাদেরকে তোমরা একত্রিত করবা, ফাজআলুহু শুরা বাইনাকুম, অতঃপর তাদের মধ্যে তোমরা পরামর্শ করবা, পরামর্শক্রমে এবং সবার সর্বসম্মতিতে যেটা ফায়সালা হবে সেই অনুযায়ী তোমরা আমল করবা। ওয়ালা তাকযু ফীহি বিরাই ওয়াহিদিন, কোনো একজনের সিদ্ধান্ত মোতাবেক তোমরা ফায়সালা দিও না। তো এটা তো ইজমার জন্য অনেক বড় একটা দলিল। এমনি ভাবে ওই যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ফিকহ এর পদ্ধতি, সেখানে বলা হয়েছিল যে ফা ইন লাম ইয়াজিদ সুন্নাহ সান্নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাআ রুআসা আন-নাস ফাস্তাশারাহুম। তো সাহাবায়ে কেরামের মধ্যে যারা বড় বড় ছিলেন, তো ওনাদেরকে একত্রিত করতেন এবং পরামর্শ দিতেন। ফাইদা ইজতামাআ রায়ুহুম আলা শাইইন, যখন তাদের সিদ্ধান্ত সুনির্দিষ্ট কোনো একটা বিষয়ের উপরে যখন একমত হইতেন, তখন এটা ফায়সালা করতেন। তো এটাও তো ইজমার অনেক বড় একটা দলিল। জি উস্তাদ জি, ওই যে একটি বলছিলেন যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা একটা বললেন যে, হ্যাঁ যদি হ্যাঁ, আবার একটু বলতেন খুব খুশি হতাম। আল ফিকহু জারাআ ইবনু মাসউদিন, জারাআ ইবনু মাসউদিন ওয়া আলকামাতু সাকাহু, ওয়া আলকামাতু সাকাহু। জি
পরে আছে হাসাদাহু ইব্রাহিম, হাসাদাহু ইব্রাহিম। হাসাদাহ ইব্রাহিম মানে জি জি, ইব্রাহিম নাখাই। ইব্রাহিম নাখাই, জি। অর্থটা কি হচ্ছে? অর্থটা ইব্রাহিম আচ্ছা, নাকি? হ্যাঁ, যে ইব্রাহিম নাখাই তিনি ফসল কেটেছেন, ফসল কেটেছেন। হুম, আর আলকামা রহমতুল্লাহ আলী উনি পানি দিয়েছেন আমি দিছি। এবং জি। আর হাম্মাদুন দাওয়াসুন, আর হাম্মাদ ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলীর যে উস্তাদ, তো উনি এই শীষ থেকে ফসল ছাড়িয়েছেন, মানে মারাই মারাই করেছেন। মারাই করেছে। জি জি। আর নোমান তাহানাহু, ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই সেটা থেকে আটা বের করেছেন, আটা পিষেছেন। আটা বের করার পরে সেখান থেকে পিষে আটা তৈরি করেছেন। আর ইয়াকুব আজানাহু, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ওনার নাম ইয়াকুব, তো উনি এটাকে ওই খামিরা বানিয়েছেন, আটার যে খামিরা, এই খামিরা জি। বানিয়েছেন। আর মোহাম্মদুল খা বাজা, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী সেই খামিরা দ্বারা রুটি তৈরি করেছেন। ওয়াল আকিলু আন্নাস, আর সকল মানুষ সেই রুটি খাচ্ছে। ওস্তাদ জি, এই ভাষ্যটা ওস্তাদ জি, কার? এই ভাষ্যটা কার? কোন এটা ইমামের? আসলে মানে এটা আসলে জনৈক ব্যক্তি বলেন, কোন একজন ব্যক্তি বলেন। খুব সুন্দর হয়েছে আমি ওস্তাদ জি, খুব সুন্দর হয়েছে। যেটুকু বুঝছি সেটুকু বলছে আর কি। জি জি আমি চিন্তা ভাবনা করে যে জি, জি আসসালামু আলাইকুম। ওস্তাদ জি, আমি আপনার ওই যে স্ক্রিনে একটা দিছি, ছবি পাঠিয়েছি, জি দুরুল মুখতার, তারপরে লেখা আছে শরহে তানবীরুল আফসার। জি। এটা কোন কিতাবটা ওস্তাদ জি? এটা তো ফুরতে স্বামী না নাকি? প্রথমে তো হলো তানবীরুল আবসার ও জামিউল বিহার। এটা আমারটা যেটা স্ক্রিনে দিয়েছে দুরুল মুখতার, প্রথমে লেখা দুরুল মুখতার লেখা প্রথমে। আপনি আচ্ছা দেখেন আচ্ছা স্ক্রিনে দেওয়া আছে, ছবিটা দিছি আমি। আচ্ছা আচ্ছা, এটা আমি পরে দেখবো ইনশাল্লাহ, কালকে এটা নিয়ে আমি কথা বলবো, ঠিক আছে। ওস্তাদ জি, ওস্তাদ জি। জি আচ্ছা, ঠিক আছে। জি ওস্তাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।